বাইক নিয়ে ঘোরাফেরা করতে আমরা সবাই পছন্দ করি। যদি বলি এই বাইক নিয়ে ঘোরাফেরার ফাঁকে আপনারা কিছু এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন, তাহলে কেমন হয়? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই ঘোরাফেরার মাধ্যমেই আপনি চাইলে কিছু এক্সট্রা টাকা ইনকাম করতে পারেন। আমি আজকে সেটাই দেখাবো আপনাদেরকে, কিভাবে আমি ঘুরতে বের হবো, ঘুরতে বের হইয়া রাইড শেয়ার করে কিছু টাকা ইনকাম করব, আমার ঘোরাও হবে, কিছু পকেটে টাকাও আসবে। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আরো একটি নতুন রাইড শেয়ারিং এর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে 3 অক্টোবর, রোজ শুক্রবার। ঘড়িতে সময় এখন 4:07। 3:30টার দিকে অ্যাপস ওপেন করি, কিন্তু কোনো রিকোয়েস্ট পাই নাই এতক্ষণ। কারণ বাজার মোড়ে বসে থাইকা একটা কন্টাক্টে ট্রিপ পাইলাম, যাচ্ছি নতুন বাজার। ভাড়া ভাইয়ের সাথে কন্টাক্ট হয়েছে 200 টাকায়। নতুন বাজার দিয়ে অবশ্য একটু ভিতরে যাবে ভাই। আমি কিন্তু আজকেও অফিস থেকে বের হওয়ার সময় মিটার 0 করেই বের হয়েছি। তো দেখা যাক আজকে কত কিলো রাইড করতে পারি আর কত টাকা ইনকাম করতে পারি। আজকে ভাবছিলাম যে ঘুরতে বের হবো, চিন্তা করলাম যে ঘুরতে যেহেতু বের হবো তাহলে রাইড শেয়ারই করি, আমার ঘোরাও হবে আর কয়টা টাকা ইনকাম হবে, আর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে পারবো। আর আজকে আপনারা ভিডিওর শুরুতেই অবশ্য থাম্বনেল টাইটেল দেখে অলরেডি বুঝতেই পারছেন যে আজকে ঘোরাফেরার মধ্যেই রাইড শেয়ার হবে। আজকে কোনো প্যারা নেব না, যেখানে যাবো সেখানে বসে থাকবো, তার মধ্যে যা ইনকাম করতে পারি। ম্যাক কইরা আছে আকাশে, জানি না কখন কোন সময় জানি বৃষ্টি নেমে যায়। যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো সবকিছু মাটি হয়ে যাবে। তো চলেন আগে প্রথম যাত্রীকে নামাই দেই। এই ট্রিপ নিয়ে আসতে প্রায় 35 মিনিট সময় লাগছে। 12.4 কিলো আসছি 210 টাকায়, কিন্তু টাকা তো এখন আসলো না। উনি এবার টাকা দিচ্ছে নগদে। রে ভাই, টাকা তো এখন আসতেছে না। সেই যে 210 টাকা পেয়ে গেছি কিন্তু নগদে, তবে একটু লেট করে আসছে। যেহেতু আজকে ঘোরার কথা বলছি, তাই দেখেন কত সুন্দর একটা মসজিদের কাছে চলে আসছে। কিন্তু দেখ, ঘোরার নিয়ে যখন বের হয়েছি আজকে কিন্তু রাইড শেয়ারের উদ্দেশ্যে না, ঘোরাঘুরি করব, সাথে যেই কয় টাকা ইনকাম করতে পারি সেইটাই আপনাদের মাঝে তুলে ধরবো। এখন এইখানে বসুন্ধরার এই দিক দিয়ে একটা গেট আছে, এই গেটটার ভিতরে ঢুকবো। এই গেটটার ভিতরে দিনের বেলায় আমি কখনো ঢুকতে পারি না, আর জায়গাটা অনেক সুন্দর। যেহেতু আজকে নেট করে বের হয়েছি যে ঘুরবো শুধু, আর আমি কিন্তু একটু উল্টা যাইতেছি ভাই, কারণ ওই দিক দিয়ে ঘুরে আসতে গেলে অনেক দূর ঘুরে আসতে হবে, সেই কারণে এখন উল্টা যাইতেছি। তো চলেন এটার ভিতরে ঢুকি। এটা ভিতরে ঢুকলে ট্রিপও পাবো আর আমার এই রাস্তাটা দেখাও হবে। এই যে দেখেন ভাই, কি সুন্দর। দাঁড়াবো কোথাও, কেউ কিছু বলবে না তো? আবার কে কি বলবে? এটা ছবি তুলি, দাঁড়ান। এখানে আসছি যখন দিনের বেলায়, যখন সুযোগ হয়েছে, আজকে ঘোরার নিয়ে বের হয়েছি, তো এই জন্য আজকে এখানে দিনের বেলা নিয়ে আসছি। নাহলে কিন্তু আমি কখনো আমার ভিডিওতে দেখছেন আপনারা যে আমি এইসব জায়গায় ট্রিপ নিয়ে আসতে। যাই হোক, বাইরে আইনা ভালোই হয়েছে। তো ঠিক আছে, আমি কয়টা ছবি তুলি, তারপরে আবার ব্যাক করতেছি। এই রাস্তায় আমি রাতের বেলায় অনেক আসছি, অনেক। এই দিনের বেলায় ফার্স্ট টাইম, এই জন্য আর এইদিকে না ঢুইকা পারলামই না। যাই হোক, তো চলেন আমরা যাইতে থাকি, দেখি আমাদের পরবর্তী ঘোরার ডেস্টিনেশন আবার কোথায় হয়। এদিকে যাইতে থাকবো আমি, যখন আবার ট্রিপ পাবো তখন এদিক থেকে বের হবো। এর আগে আর এদিক থেকে বের হইতেছি না। তো ঠিক আছে, 4:50 বাজে। পরবর্তী ট্রিপটা দেখি কখন পাই, তো পরবর্তী ট্রিপটা নিয়ে তারপরে ইনশাল্লাহ ব্যাক করতেছি। পাঠাওতে আজকের দিনের প্রথম ট্রিপ পাইলাম। এখন বাজে 5:04। লাস্ট আপনাদের সাথে কথা বলছিলাম তখন বাজতেছিল 4:50। 13 মিনিট পর আবার একটা ট্রিপ পাইছি। এখন এটাও ছোট ট্রিপ, এই বসুন্ধরার মধ্যেই। এরকম ছোট ট্রিপ বসুন্ধরার মধ্যে হোক, সমস্যা নাই আমার কোনো, কারণ আজকেও কিন্তু আমার 4টা থেকে 8টার মধ্যে 4টা ট্রিপ কমপ্লিট করতে পারলেই 120 টাকা বোনাস। তো চলেন আজকের প্রথম পাঠাওয়ার যাত্রীকে পিক আপ করি। ভাই, 2জন নিলে তো আচ্ছা, উঠেন, আর কি করার আছে। আচ্ছা, আপনি দেখাই দিয়ে, কিন্তু ম্যাপটা তো ঘুরে দেখাইতেছে অনেক। সোজা রাস্তাতেই যান, আপনার সোজা যেটা মনে হয়, এত ঘোরা লাগবে না। যাত্রীদেরকে তো পিক আপ করলাম, কিন্তু যাত্রী 2জন, কিন্তু যে জায়গায় যাচ্ছি তারাও নাকি চিনে না। ম্যাপও দেখাইতেছে ঘুরাই উল্টা পাল্টা। তো চলেন যাই, আগে যাই যাত্রীদেরকে নামাই। 100 হয় না, একটু ভাড়া দেন ভাই, 2জন আসছেন না। একজনের ভাড়া তো মনে করেন 70 টাকা আছে, আর 20 টাকা দেন, তাহলে হবে না। দেখেন রাস্তা বেশি ছিল না, মাত্র 4 কিলোমিটার ভাড়া পাইছি আইসা 68 টাকা, কিন্তু 120 টাকা নিছি ওনাদের কাছ থেকে। ভাই আজকে রাশিটা দেখেন, বলছি যে ঘুরবো আজকে, সেই ঘোরার উদ্দেশ্যেই কিন্তু বের হয়েছি। সেই ঘোরাফেরার জায়গাগুলোতেই আসতেছি ঘুরে ফিরে। ভাইরা ডাক দিল কেন দেখি, যায় নাকি আমার কাস্টমার। যে ভাইরা ডাক দিল, ওখান থেকে এক ভাইকে নিয়ে আবার ডি ব্লক যাচ্ছি, 11 নম্বর রোডে। এখান থেকে কোনো কন্ট্যাক্ট করি নাই, দেখি কয় টাকা দেয়। বাইকের মিটারে আছে 21.4। এখন দেখা যাক যাওয়ার পরে কয় কিলো রাস্তা। এখান থেকে যদি ট্রিপ না পাইতাম, তবে এখানে একটা রাস্তা দেখে আসছি আসার সময়, আমি ওই রাস্তাটা দিয়ে গেলে আরো বেশি কাশফুল দেখা যায়। এই যে পাইছি, এই যে দেখেন এই রাস্তাটায়। কিন্তু যেহেতু এখন আমার যাত্রী আছে, তাই আমি আর এখন ওইদিকে যাইতে পারবো না, আমার যাত্রীকে নিয়ে যেতে হবে। তবে ভাই আজকে যেভাবে ভিডিওটা শুরু করছি, ঠিক সেইভাবেই কিন্তু মিলে যাচ্ছে। আজকে টাকা ইনকামের বিষয় না ভাই, ঘোরার বিষয়। দেখছেন ভাই কত সুন্দর বসুন্ধরার ভিতরে। তো চলেন এখন এই যাত্রীকে আগে নামাই, তারপরে দেখি আবার কোথায় ট্রিপ পাওয়া যায়। আচ্ছা,
দেখেন কয় কিলো আসলাম। ওখানে বসেছিল 21.4, এখন এসে একদম শহীদ 26, 5.5 কিলোমিটার। দেখা যাক এখন কয় টাকা ভাড়া দেয়। আর আমি পাঠা অ্যাপসটা ওপেন করে রাখি। 5:34 বাজে, কিন্তু মেঘের কারণে পুরাই অন্ধকার হয়ে আছে সব। এই যে ভাই ভাড়া দিছে কত, 90 টাকা। ভাইয়ের কাছে নাকি 90 টাকা খুচরা ছিল উপরে। আর তখন একটু ভুল বলছি আসলে, তখন ওখানে আমার হয়েছে 4.5 কিলোমিটার। যাই হোক, 4.5 কিলোমিটারে 90 টাকা পাইছি, তাতে খারাপ না কিন্তু, কারণ আমার ওখান থেকে দেখা গেছে খালি আসা লাগতো। আচ্ছা, কয় টাকা ইনকাম করলাম এখন পর্যন্ত সেটা হিসাব রাখি। প্রথম ট্রিপে 210 যোগ, পরের ট্রিপে 120, এই ট্রিপে 90, 420 টাকা হয়ে গেছে 3 ট্রিপে। যোগ দিয়ে রাখি, পরবর্তীতে আবার যখন পাবো তখন দেখবো। এইদিকে দাঁড়াবো নাকি অ্যাপোলোর সামনে চলে যাবো? এই যে দাঁড়ান লাগবে না, তার আগে ট্রিপ চলে আসছে পাঠাতে। দেখি কোথায় যাবে। রামপুরা টিভি সেন্টার। রিসিভ করেন ভাই আগে, তারপর হয়েছে কথা। আচ্ছা, যাত্রীর সাথে কথা বলে নেই। তার দেখেন যেদিক থেকে বের হয়েছিলাম আবার ওই দিকেই যাইতেছে ট্রিপটা আনতে। এই যাত্রী আছে 9 ডি ব্লক, এই যে একটু সামনে। আমার এখান থেকে মাত্র 1 মিনিটের রাস্তা। চলেন যাই আগে যাত্রীকে পিক আপ করি। যাত্রীকে পিক আপ করলাম ঠিক 5:48-এ। যাত্রী আমাকে অনেক টাইম অপেক্ষা করেছে, অবশ্য অপেক্ষা করাইলে ওয়েটিং চার্জ পাবো। আমার একটু তো লস, কারণ টাইম তো ওইদিকে আছে। ওই টাইমের মধ্যে যদি ট্রিপ না ধরতে পারি তাহলে তো আর বোনাস পাবো না। এই ট্রিপে কয় টাকা ভাড়া দেখাইছে, কত কিলোমিটার, কিছুই দেখতে পারি নাই। অসুবিধা নাই, যা হয় হোক। এখন চলেন আগে যাত্রীকে নামাই দিও। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। এই ট্রিপে ভাড়া পাইছি কত, 130 টাকা। এখানে আবার মাইক চলতেছে। পাঠা কমিশন নিছে 21 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 17 টাকা। আগে রাইডটা শেষ করি, আর 25 মিনিট সময় লাগছে। চিন্তা করেন একবার কি পরিমাণ জ্যাম রাস্তায়। আচ্ছা, ওইখানে রাইখানে আরো 130 যোগ 130, 6:15 বাজে। তো আমি এখান থেকে বনশ্রীর ভিতরে ঢুকবো, তারপরে দেখি আবার একটা ট্রিপ পাই কিনা। লাস্ট ট্রিপ নামাই দিছি, তখন বাজে 6:15, আর এখন বাজতেছে 6:29। আমি পাঠাতে আবার একটা ট্রিপ নিছি। এই ট্রিপটা ছোট ট্রিপ, মোদালে প্লাজা যাবে, তবে অসুবিধা নেই, ছোট ট্রিপ হলেও। আর আমি বলছিলাম আপনাদেরকে যে বনশ্রীর মধ্যে ঢুকবো, তো বনশ্রীতে ঢুকি না। এখানে টিভি সেন্টারের পাশে রামপুরা যে ওভারব্রিজটা, ওভারব্রিজ নিচে বসেছিলাম। এরপরে দেখি ট্রিপটা আসছে। যাই হোক, তো এখন যাচ্ছি মোতালে প্লাজা। দেখা যাক এটার পরে আরেকটা ট্রিপ যদি ঢুকে ভাই 8টার মধ্যে, তাহলে কিন্তু আমি 120 টাকা বোনাস। তো ঘুরতে বেরোয় যদি বোনাস পেয়ে যায় তাহলে তো কত ভালো লাগে, তাই না? এটার ভাড়া দেখাইছে 103 টাকা, আর দূরত্ব দেখাইছিল 5.5 কিলোমিটার। যাই হোক, তো চলেন এখন যাই, আগে যাত্রীকে নামাই দিই, দেখি কত সময় লাগে আর কয় টাকা ভাড়া পাই গিয়া। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। দেখেন এই ট্রিপে ভাড়া পাইছি কত জানেন? 93 টাকা ভাড়া পাইছি। ভাই তো 60 টাকা বেশি দিছে, তো 100 টাকা ভাড়া। পাঠা কমিশন নিয়েছে 10 টাকা, আর যাচ্ছে ডিসকাউন্ট ছিল 12 টাকা। আর আসতে সময় লাগছে 24 মিনিট। 6:30-এ রওনা দিয়েছি, আর 6:54 বাজে এখন। এখনো 1 ঘন্টা আছে। যদি এর মধ্যে একটা ট্রিপ ঢুকে তাহলেই আলহামদুলিল্লাহ আমি বোনাস পেয়ে যাবো। কোথায় যাবেন ভাই? ইসলামপুর কোন জায়গায় নামবেন? চলেন। কয় টাকা ভাড়া আপনার জান তো সবসময়? আসেন আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে কথা বলতে বলতেই একটা কন্টাক্টে ট্রিপ পেয়ে গেলাম। আসলে ট্রিপটা ছাড়া উচিত না। এখন 120 টাকার জন্য 200 টাকার ট্রিপ ছেড়ে দেবো, তাই আর ছাড়লাম না। এখন যাচ্ছি ইসলামপুর। আমার বাইকের মিটারে আছে 38.5। তো দেখা যাক যাওয়ার পরে কয় কিলো হবে আর কত সময় লাগে যাইতে। এখনো 7টা বাজতে 4 মিনিট সময় বাকি। তো ঠিক আছে, চলেন যাই, আগে যাত্রীকে নামাই দিতে হবে তাড়াতাড়ি। ঠিক আছে, থ্যাংক ইউ আঙ্কেল, আসসালামু আলাইকুম। এই ট্রিপটা নিয়ে কিন্তু অনেক লাভ হয়েছে, অনেক অনেক। ওখানে বসেছিল 38.5, আর এখন আছে 43.4। ধরেন 43.5ই ধরি, যদি 5 ধরি তাহলে হচ্ছে গিয়া 5 কিলোমিটার। 5 কিলোমিটার আসলাম 200 টাকায়। তাহলে ওখানে হিসাব এখানে আগের ওখানে ছিল 1 যোগ, এখানে 200, অলরেডি 850 কিন্তু হয়ে গেছে। এখন এদিক থেকে পাঠাও প্লিজ, একটা ট্রিপ ঢুকাও। এখনো অনেক সময় বাকি আছে। তো ঠিক আছে, 7:23 বাজে। দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে পাই। ফাইনালি কিন্তু আমি আমার সেই কাঙ্ক্ষিত ট্রিপটা পেয়ে গেছি আজকে। পাঠা থেকে কিন্তু আমি বোনাস পেয়ে যাবো 120 টাকা। দাঁড়ান আগে যাত্রীকে পিক আপ করে নেই। যাত্রী যে এসে দাঁড়াই আছে আমার জন্য, তারপরে বলতেছি সব। আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম, তখন বাজে 7:22। তারপরে এসে আমি যে বাবুবাজার ব্রিজের এখানে মিডফুডের রাস্তার মাথায় এখানে বসেছিলাম। এমন সময় দেখি যে পাঠাতে কল বাইজে উঠছে। ভাড়া দেখাইছে 99 টাকা। দূরত্ব কত জানেন? 4.5 কিলোমিটার। দেখা যাক যাওয়ার পরে কয় টাকা পাই। যে কয় টাকায় পাই সমস্যা নাই, আমি এই ট্রিপটা কমপ্লিট করলেই কিন্তু আমার 120 টাকা আজকে বোনাস। ঘুরতে বের হয়ে কত জায়গায় ঘুরলাম, টাকা ইনকাম করলাম, আবার বোনাসও পাচ্ছি। কত শান্তি। তো চলেন যাই, 7:45 বাজে। দেখি যাত্রীকে নামাই দিতে কত সময় লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সেই প্রথম ট্রিপ আজকের দিনের, যেটাতে কোনো ডিসকাউন্ট নেই। পাঠাও কমিশন এসে 9 টাকা 69 পয়সা। আসতে সময় লাগছে
15 মিনিট একদম ঠিক 4.5 কিলো রাস্তাই হয়েছে। দাঁড়ান এখান থেকে বের হয়ে নেই, তারপরে দেখাইতেছি যে বোনাসের 120 টাকা পেয়ে গেছি আমি। 8টার মধ্যে রাইড কমপ্লিট করছি। এখানে একটু দাঁড়াই আগে, এই যে দাঁড়াবো কি, টিরি বাবা ঢুকে গেছে একটা, কোথায় যাবে? মহাখালী রিসিভ করেন আগে তাড়াতাড়ি। কই আছে ভাই রে ভাই? রনি মার্কেট পার হইয়া কামরাঙ্গীর চর। দেখেন এখান থেকে দূরত্ব কত কিলোমিটার, দেখেন 1.5 কিলোমিটার, মানে 1.5 কিলোমিটার যাইয়া যাত্রীকে আনতে হবে। আর ভাড়া দেখাইতেছে কত টাকা? 200 টাকা। দূরত্ব দেখাইতেছে 8.83 কিলোমিটার, মানে 9 কিলোমিটারই ধরেন, মানে টোটাল 10 কিলোমিটারের উপরে। দেখি কথা বলে আগে, যদি উনি অপেক্ষা করে তাহলে যাই আনবো ওনাকে। যাত্রীর সাথে কথা বলছি, যাত্রী বলছে যে ঠিক আছে আসেন, সমস্যা নাই, আমি অপেক্ষা করতেছি। আগে চলেন যাই এখন যাত্রীকে পিক আপ করি। যাত্রীকে পিক আপ করলাম 8:22-এর সময়। মাঝখানে আবার একটু বৃষ্টি হয়ে গেছে, যে দেখেন বাইকের মধ্যে কিন্তু পানি, তাই বৃষ্টিতে আবার একটু দাঁড়াইছিলাম, সেই জন্য লেট হয়েছে আসতে। ঠিক আছে, তো চলেন যাই আগে যাত্রীকে নামাই দিই, দেখি কত সময় লাগে আর কত টাকা গিয়ে ভাড়া পাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ভিউয়ার্স দেখেন, জি ভাই এটা 36,000 টাকা পড়ছে। হ্যাঁ মানে আরো এক্সারসাইজ সহকারে আর কি। এটা বসুন্ধরা সিটি। হ্যাঁ আমি নিজে নিজে করছি, এগুলো সব জিনিসগুলো কিনে নিলে পরে নিজে নিজে করা যায় সেটা। না না ভয়েস দিচ্ছি, ভয়েস আমার এর মধ্যে মাইক্রোফোন দেওয়া আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই ট্রিপে ভাড়া বেশি কত, আমি 186 টাকা। তবে ভাই আমার 200 টাকা দিছে। পাঠাও কমিশন নিছে মাত্র 9 টাকা 3 পয়সা। যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না ট্রিপে। তাও এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 190 টাকা। আমি এখানে 200 টাকাই পাইছি। আর আসতে সময় লাগছে 30 মিনিট, এর মধ্যে 15 মিনিট সময় লাগছে ভাই আজিমপুর পর্যন্ত আসতে। আজিমপুর থেকে এখানে আসছি 15 মিনিটে। ও এখন আসেন এখানে দাঁড়াই একটু, ওইখানে তো আবার ভাইয়ের কথা বললো, ওই জন্য তার সামনে কথা বলতে পারলাম না। এখন আপনাদেরকে দেখাই আর টাকা যোগ করে নেই আগে। ওইখানে কিন্তু 100 টাকা যোগ করে নেই আগে, ওই যে 200 টাকার পরে 100 টাকা যোগ, এখানে হবে 190 টাকা। এই যে আমার আর্নিং হয়ে গেছে 120 টাকা। ঠিক আছে, এটা লাস্টে কিন্তু ধরবো, আমি একসাথে অ্যাড করব। এখন দেখি আবার কোথায় ট্রিপ পাওয়া যায়। রাও ক্লাব এখানে গেলে অবশ্য ট্রিপ হবে। কিরে ভাই এনে তো দাঁড়ানোর জায়গায় নাই, ওই পাশেই দাঁড়াইতে হবে যায় সামনে। যাক সমস্যা নাই, সামনে দিয়ে গিয়ে দাঁড়াই। আমারও তো প্যারা নাই ট্রিপের, যদি ট্রিপ পাই তাহলে পাইলাম, আর যদি না পাই তাহলে তো নাই। ঘুরতে বেরোইছি আজকে ভাই, আজকে ঘুরবো, তাতে যা ইনকাম হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আজকে ঘোরার রাশি মনে হয় ভালো, কারণ আপনাদের সাথে কথা বলছি তখন লাস্ট 8:55 বাজে, আর এখন বাজে ঠিক 9টা। অলরেডি যাচ্ছি একজন নিয়ে কিন্তু আমি রওনা দিয়ে দিছি। তো যাচ্ছি টিটিপাড়া বাস স্ট্যান্ডের এখানে। ভাড়া হয়েছে ভাইয়ের সাথে 180 টাকায়। তো চলেন এখন আবার ঘুরতে যাই টিটিপাড়া, ঘুরে দেখি আবার তারপরে কোথায় যাওয়া যায়। দেখা যাক কয় কিলো রাস্তা হয়। আমার মিটারে ছিল 60.5 ওখানে পয়সা। আর এই যে স্বাধীনতা টাওয়ার পর্যন্ত চলে আসছি, এতে হয়েছে 1। তো ঠিক আছে চলেন যাই। এই ট্রিপ নিয়ে আসতে সময় লাগছে 22 মিনিট। কয় কিলো হয়েছে? একদম ঠিক 11 কিলো রাস্তা হয়েছে। 11 কিলোতে 180 টাকা ভাড়া পাইছি। বাইরে নাকি এবার সামনে দিয়ে আসতে হবে একটু, যাক সমস্যা নাই ভাই, ভাড়া পোষাই দেন তাইলে হবে। বাইরে নামাইয়া ব্যাক করতেছি, দাঁড়ান। ওয়েলকাম ভাই। ভাইয়ের সামনে যাওয়ার কথা ছিল, সামনে যায় নাই, কারণ গাড়ি যেটাতে ভাই যাওয়ার কথা ওটা ছাইরা দিছে। যাক এখানে যোগ হবে কত? 180। এই দেন যোগ করার আগে আবার ট্রিপ কোথায় আছে? বসিলা মোহাম্মদপুর। চলেন আজকে ট্রিপ ছাড়বো না। কই আছে ভাই? তো দেখা যায় দাঁড়াই আছে, গোলাপবাগ মোড়ে আছে মনে হয়। দেখেন এর আগের যে ট্রিপটা আসছিল বসিলার, তো ওই ট্রিপটা উনি ক্যান্সেল করে দিয়েছে। উনি আসলে ভুল ঠিকানা বলছে। আমি ঘুরে আসছি এদিকে, আর এই পুরো রাস্তা জ্যাম। ওনার বললাম যে একটু সামনে চলে আসেন, ওনার একটু সামনে আসছিলাম আমি, কিন্তু উনি আসে নাই। এর মধ্যে আবার একটা রমনার কল আসছে, দেখেন শাহবাগের 6.5 কিলোমিটার 135 টাকা ভাড়া। কিন্তু আমার পিক আপ বোনাস ছিল 14 টাকা 40 পয়সা। কিন্তু বাইরে বলছি যে ভাই একটু সামনের দিকে আপনি আসেন, কারণ এই জ্যাম ঠেলে আমি যাইতে পারবো না। এখন যদি ভাই আসে তাইলে তো বাইরে নিয়ে যাবো, আর যদি না আসে তাইলে আবার অপেক্ষা করতে হবে। দেখা যাক ভাই আসে কিনা। দেখেন এই যাত্রীও আমাকে ধোকা দিল, রাইড ক্যান্সেল করে দিল। একজন ঠকাইলে আরেকজন তো জিতে হবে, তাই না? তো অবশেষে এখন আবার এখান থেকে 60 ফিট বারেকমোলার মোড় যাবে। ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়েছে 250 টাকায়। বাইকের মিটারে ছিল 72.5। দেখা যাক যাওয়ার পরে কয় কিলো রাস্তা হয়। তো ঠিক আছে, যাত্রীকে নামায়া ফিরতেছি। ধন্যবাদ, ওয়েলকাম ভাই। জীবনটা শেষ এই ট্রিপে। এই ট্রিপে পুরাই লস। লস বলতে কিছু নাই, সেই হিসাব। কি রে তোরা কি শুরু করলি? কয় কিলো হয়েছে জানেন? 15 কিলো রাস্তা। এখানে বসে ছিল 72.5 আর এখানে 87.4, একদম ঠিক 15। এখন পাঠাওটা আবার ওপেন করে দিক থেকে দেখি ট্রিপ পাই কিনা। আবার পাঠাও কিন্তু আমার 120 টাকা কিন্তু অলরেডি পে করে দিছে। যাই হোক, পাঠাও তো এখন পর্যন্ত 5টা ট্রিপ দিছি, একদম ঠিক 10:30 বাজে। আর আজকে এখন পর্যন্ত তাহলে কয় ঘন্টা রাইড করা হলো? 3:30 বেরোছিলাম, 10:30, একদম ঠিক 7 ঘন্টা। 7 ঘন্টায় 87.5 কিলোমিটার রাইড করছি এখন পর্যন্ত। ও এখানে যোগ দিয়ে নেই, যোগ 250। যাক এখন পর্যন্ত 1570 টাকা। আর ওখানে তো 120, ওটা পরে ধরবো একবারে। তো ঠিক আছে, আমি আবার অপেক্ষা করতে থাকি, দেখি কতক্ষণ অপেক্ষা করতে হয়। আর আপনারাও অপেক্ষা করেন। তখন আপনাদের সাথে কথা বলছি লাস্ট তখন বাজে
10:30 আর এখন বাজতেছে 10:40। বারেকমোলার মোড় থেকেই আবার একটা ট্রিপ পাইলাম পাঠাওতে, যাচ্ছি খামার বাড়ি। ভাড়া দেখাইছে 108 টাকা, দূরত্ব 5.5 কিলোমিটার। তো এখন দেখা যাক যাওয়ার পরে কয় টাকা ভাড়া পাই। 96 টাকা আছে ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ভাড়া পাইছি কত, 100 টাকা। যাচ্ছে ডিসকাউন্ট ছিল 11 টাকা 94 পয়সা, পাঠাও কমিশন এসে 5 টাকা 28 পয়সা। আর আসতে সময় লাগছে দেখেন 12 মিনিট 40-এ রওনা দিয়েছিলাম, আর এখন বাজে 52। 12 মিনিট 100 টাকা হয়ে গেছে। তো এখানে যোগ দিয়ে নেই আরো 100, 7.5 ঘন্টা রাইড হয়ে গেছে অলরেডি, 93 কিলোমিটার। এখন কি আরো রাইড শেয়ার করবো নাকি চিন্তা করতেছি। যাই হোক, দেখি আরেকটা ট্রিপ দেওয়া যায় কিনা। তো ঠিক আছে, 10:53 বাজে। আমি আজকে তো মোটামুটি ভালোই ঘুরলাম, দেখি সর্বশেষ আরেকটা ট্রিপ কোথায় ঘুরতে যাওয়া যায়। তো আপনারা অপেক্ষা করেন আমার পরবর্তী ডেস্টিনেশনের জন্য, আর আমিও অপেক্ষা করতে থাকি। 7 মিনিট অপেক্ষা করবো এখানে আমার বাড়ির মোড়ে। এর মধ্যে এই দেখেন কথা বলতে বলতে পেয়ে গেছি বংশাল যাওয়া যায় ভাই, ওদিক গেলে আবার ট্রিপ পাবো। এই দেখেন ভাড়া কত দেখাইতেছে, 8 কিলোতে 143 টাকা। আচ্ছা, আগে কথা বলে নেই। তো যাত্রীকে শেষ ভবনের উল্টো পাশ থেকে ঠিক 11টার সময় পিক আপ করলাম, আর নিয়ে যাইতেছি এখন বংশাল। কিন্তু রাস্তায় দিক দেখাইতেছে কেন। তো বংশাল তাঁতিবাজার যাচ্ছি যাত্রীকে নিয়ে। এখন দেখা যাক যাওয়ার পরে কত টাকা ভাড়া পাই আর কত সময় লাগে যাইতে। 118 টাকা আসছে, থ্যাংক ইউ। এই ট্রিপে ভাড়া পাইছি কত দেখে লই, 118 টাকা ক্যাশ কালেক্ট করছি। 138 টাকা পাঠাও কমিশন নিয়েছে 1 টাকা 40 পয়সা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 24 টাকা। পাঠাও এই ট্রিপে আমার 20 টাকা পে করছে। জায়গাটা লাইক দিয়ে রাইডটা শেষ করি আগে। আর আসতে সময় লাগছে 22 মিনিট ভাই। 22 মিনিটের 10 মিনিট সময় লাগছে কারণ বাজার থেকে বাংলা মোটর সিগন্যাল পার হইতে। এত পরিমাণের জ্যাম রে ভাই। তবে এখন যে কাজটা করতে হবে আমাকে আগে তেল নিতে হবে ভাই, নাহলে যে কোনো সময় বিপদে পড়ে যাবো। এখন তেল কোথায় পাবো এখানে? এই দেখেন আবার কই আছে, শিকদার রোড, হাজারীবাগ যাবো না, দুঃখিত। আগে তেল নিব, তারপরে হয়েছে পরের কথা। আপনাদের সাথে বলছিলাম যে তেল নিতে হবে, তো তেল নিব না ভাই। তেল যা আছে টাঙ্কিতে সামনে থেকে নিতে পারবো, এই চিন্তা করে আইসে আমি তাঁতিবাজার মোড়ে এখানে গুলিস্তানের দিকে মুভ করে বসি। এর মধ্যে একটা ট্রিপ পাইছি, ভাই আছে যে জিপি রোড এখানে। তো চলেন আগে ভাইরে পিক আপ করি, তারপরে বলতেছি কোথায় যাচ্ছি। তবে ছোট ট্রিপ, আর এটাই আজকে আমার শেষ ট্রিপ। ভাই কি এশিয়ান ইউনিভার্সিটি ওখানে নামবেন? আজকের দিনের শেষ ট্রিপ নিলাম এই জিপিও থেকে। যাচ্ছি হচ্ছে ফার্মগেট এশিয়ান ইউনিভার্সিটি। আমি যাওয়ার সময় পরিবার থেকে তেল নিয়ে নেব। আর এটার দূরত্ব দেখাইছিল 4.5 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে 123 টাকা। এটাতে আবার ভাড়া একটু বেশি দেখাইছে 4.5 কিলোতে। তবে আমি আবার ওখান থেকে আসছি, সেজন্য কিন্তু 9 টাকা আমার পিক আপ বোনাস দিছে। আমি ওখান থেকে তো মিনিমাম 1 কিলোমিটার চলে আসছি। তো চলেন এখন যাই। আজকের দিনের শেষ যাত্রী, আমার আজকের দিনের ঘোরাফেরা শেষ। আর ট্রিপটা একদম আমার বাসার কাছেই পাইছি, যেহেতু যেখান থেকে আজকে রাইড শুরু করছিলাম সেখানে গিয়েই শেষ করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ভাড়া পাইছি কত, 119 টাকা ভাড়া পাইছি এই ট্রিপে। পাঠাও কমিশন নিয়েছে 1 টাকা 21 পয়সা। যাচ্ছে ডিসকাউন্ট ছিল 16 টাকা। একটা লাইক দিয়ে আজকের মতো ঘোরাফেরা বন্ধ, কারণ একদম বাসার কাছে চলে আসছে। যে বসুন্ধরা পিছিয়ে আমার বাসা। আসেন এখন হিসাব করি, এখানে আরেকটা প্লাস 120। দেখেন আজকে কয়টা ট্রিপ দিলাম এখন পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা ট্রিপ। 13 ট্রিপের মধ্যে পাঠাওতে কমপ্লিট করলাম কয়টা, 8টা। আর 8 ট্রিপে পাঠাওতে ইনকাম করছি 1040 টাকা। আর এইখানে বাকি টাকা দেখেন সমান সমান 1930 টাকা। তো 1930 টাকা থেকে 1000 টাকা মাইনাস, আর 900 টাকা মনে করেন আমি কোনটাকে আজকে ট্রিপ দিছি। যাক আলহামদুলিল্লাহ, যা ইনকাম হয়েছে। তো আর হিসাব করি, এখানে দেখেন তেলের হিসাবটা দেখা যাইতেছে কিনা জানি না। দেখেন টোটাল 108 কিলো। 108 কিলোতে আমার বাইকের হিসাবে 3 লিটার তেল গেছে। তো 3 লিটার তেলের দাম হচ্ছে গিয়ে 122 করে, 122 গুণ 3 366 টাকা। আর আমি নাস্তা করছি আজকে 20 টাকার, আর রাতের খাবার ধরেন 100 টাকা। সমান সমান আসছে কত, 1564 টাকা। এর থেকে মাইনাস যাবে আরো 50 টাকা। আজকে দেখেন সর্বশেষ 1514 টাকা আমার ক্যাশ রয়েছে, আলহামদুলিল্লাহ। আর রাইড করলাম কতক্ষণ তাহলে, 3:30টায় বেরোছিলাম, 3:30 11:30। তো 8.5 ঘন্টা রাইড করলাম। 8.5 ঘন্টা রাইড করে সব খরচ বাদ দিয়ে আমার 1514 টাকা ইনকাম। আর ঘুরলাম যাতা তো ফাও। আর আজকে ঘোরার উদ্দেশ্যে বের হয়ে দেখেন 1500 টাকা ইনকাম করছে। তো এই ছিল আজকের একটা ঘোরাফেরার মধ্যে টাকা কিভাবে ইনকাম করা যায় সেই বিষয়ে একটা ভিডিও দিলাম আপনাদের। আপনারা অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়েন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।